সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আলোচনার বিষয় কি? কবর ও হাসর। তো একটু পিছন থেকে আসি। কবরে যাওয়ার আগের অধ্যায়টা হলো কি? মৃত্যু। তার আগে আসি, মানুষকে ঈমান আনতে হয় কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে। কয়টি? 6টি। জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। ঈমান কি জিনিস? কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। কয়টা বিষয় হলো? 6টা। সহিহ বুখারীর হাদিস, এটি মিশকাতের 2 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এরপরে কি? মিনাল্লাহি তাআলা। তারপরে কি? ওয়াল বা'থ বা'দাল মাউত। তারপরে কি? শেষ হয়ে গেল, আর নেই। সম্মানিত উপস্থিতি, মিনাল্লাহি তাআলা, এটা যোগ দেওয়ার প্রয়োজন নেই। হাদিসে যতটুকু এসেছে ততটুকুর উপরে থাকেন। কোরআন মাজিদে যতটুকু এসেছে ততটুকুর উপরে থাকেন, বাড়ানোর দরকার নেই। সুন্নাতের অনুসরণে তো কথা হয়ে গেছে, হয়ে যায়নি? কথা তো হয়ে গেছে যে বাড়ানোর দরকার, কমানোর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, ওয়াল বা'থ বা'দাল মাউত, এটা যোগ দেওয়ার দরকার নেই। সরাসরি দিন শিখাতে, ইসলাম শিখাতে, ঈমান শিখাতে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। হাঁটু গেড়ে বসলেন, জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তখন বললেন, বলো, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনলাম। কথা শেষ করে দিলেন। হাদিস সহিহ বুখারীর। তাহলে আর নতুন করে বাড়ানোর দরকার নেই। আমি যেটা বলার জন্য, তাহলে ঈমান 6টি বিষয়ের উপর আনতে হবে, তাই তো? 6টির কোন একটিকে যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, তাহলে ঈমান থাকবে না? থাকবে না? ঈমান ভেঙে যাবে, থাকবে না। যদি 6টি বিষয়ের, ঈমানের 6টি রুকুনের কোন একটি রুকুন আংশিক বা পূর্ণাঙ্গ, পরিপূর্ণ একটা রুকুন বা একটা রুকুনের কোন একটা অংশ যা নস দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত, প্রমাণিত, একটু যদি কেউ অস্বীকার করে, তাহলে ঈমান থাকবে না, ভেঙে যাবে। ওনাকে নতুন করে কালিমা পড়ে, শাহাদাত পড়ে ঈমান আনতে হবে, তওবা করে, নতুবা বিচারের মাঠে পার পাবে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি পিছনে গিয়েছি, সেইটা হলো যে 6টির 5 নম্বরে বলা হয়েছে কি? বলা আখিরাতের উপরে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে মানে মৃত্যু, মানে দুনিয়াবী জীবন আর পরকাল জীবন, 2টা জীবন না প্রাথমিকভাবে? দুনিয়াবী জীবন, পরকালীন জীবন। পরকালীন জীবনের পুরোটাই হলো কি? আখিরাত। পরকালীন জীবনের পুরোটাই হলো আখিরাত। পরকালীন জীবন বলতে, আখিরাত বলতে মৃত্যু, মৃত্যুর পরে কবরের জীবন, কবরের জীবনের পরে হাসরের মাঠ,
হাসরের মাঠের পরে পুলসেরাত, পুলসেরাতের পরে জান্নাত কিংবা জাহান্নাম, কবরের আযাব, কবরের শান্তি, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য, জাহান্নামের শাস্তি, এই পুরো প্রজেক্টের নাম হলো কি? আখিরাত। এর কোনো একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। কবরকে, কবরের আযাবকে, হাসরের মাঠকে বা বিচারের কোনো একটা অংশকে বা পুলসেরাতকে বা জান্নাতকে বা জাহান্নামকে, জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি, কোনো একটা সেক্টর যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরকালের প্রথম ধাপ হলো মৃত্যু। মরার পরেই তো কবরে, নাকি? মরার আগে কবর নয়, মরার পরে কবর। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছিলেন, মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, বাবার ঔরসে জন্ম নিয়েছেন, ঠিক আছে তো নাকি? এই পৃথিবীর ব্যতিক্রম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, যার জন্মের জন্য বাবার ঔরস লাগেনি, প্রয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাত দিয়ে নিপুণ ভাবে সৃষ্টি করেছিলেন। সূরা সাদের 75 নম্বর আয়াত। ইবলিস যখন আদমকে সিজদা করলো না, আদম আলাইহিস সালামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোকে কে নিষেধ করলো? আমি তাকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? তাহলে আল্লাহ দুই হাত দিয়ে নিপুণ ভাবে সৃষ্টি করেছিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। কি দিয়ে? মাটি দিয়ে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীর এক ব্যতিক্রম মানুষ, যে কোনো মানুষের বাবা মা বা কারো সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীর দ্বিতীয় মানুষ হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, যার জন্মের জন্য বাবা মার ঔরস লাগেনি, তবে একজন মানুষের সংস্পর্শ ছিল। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। প্রসঙ্গতই বলে রাখি, যেহেতু বাম পাজর, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, আর হাড়ের মধ্যে ওই হাড্ডিটাই বেশি বাঁকা, বিধায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদেরকে যদি একেবারে সোজা করে দিব, মনে করো যে আমি যেভাবে বলছি ঠিক ওভাবেই চলবে, একেবারে সোজা চলবে, কোনো বাঁকা হতে দেব না, তাহলে ভেঙে যাবে। ভেঙে যাবে মানে কি? বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাক হয়ে যাবে। একেবারে যদি মনে করে কোনো পুরুষ যে আমি যা বলেছি তাই হবে, যেন নড়চড় না হয়, একেবারে আমি যেভাবে সঠিক বলেছি সঠিকের উপরে চলবে, একটু নড়চড় হতে দেবো না, তাহলে বেশি দিন টিকবে না, ভেঙে যাবে। কারণ সবচেয়ে বাঁকা হাড্ডি থেকে তৈরি। আবার যদি ওটাকে রেখেই দেয়, যাক বাঁকা থেকে তৈরি হয়েছে, ওটা আর কিছুই করবো না, থাক, তো সারা জীবন বাঁকাই থেকে যাবে। বিধায় একেবারে সোজা করতেও যেও না, আর ছেড়েও দিও না, ওকে নসিহত করে করে লাইনে রাখো। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দ্বিতীয় মানুষ হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করলেন। এই পৃথিবীর তৃতীয় আরেকজন ব্যতিক্রম মানুষ কে? ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে সৃষ্টি করলেন, কিন্তু পুরুষের সংস্পর্শ ছাড়াই। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের একেবারে শেষ আয়াতে বলেছেন যে আমি তার মানে এতে রূহ ফুঁকে দিলাম, রেহেমে রূহ ফুঁকে দিলাম। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম, ফলে সৃষ্টি হলো কে? ঈসা আলাইহিস সালাম।
সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে জন্ম নিলেন। মায়ের পেট থেকে বাবার ঔরস ছাড়াই পৃথিবীর এই তিনজন মানুষ, একজন মা বাবার ঔরস ছাড়াই একজন পুরুষের সংস্পর্শে আসলেন, আর একজন মার পেট থেকে হলেন আল্লাহর রূহের মাধ্যমে। এই তিনজন ব্যতীত সারা পৃথিবীর সমস্ত মানুষ কোথা থেকে এসেছেন? বাবা মার সংস্পর্শে, বাবা মার ঔরসে। সারা পৃথিবীর সমস্ত মানুষ এই তিনজন ব্যতীত। যেহেতু আপনার আমার জীবন আছে, সারা পৃথিবীর মানুষের যার জীবন আছে তার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যারই আত্মা আছে তার মৃত্যু হবে। যদি জীবন না হতো, থাকতো আপনার আমার, তো মরণের ঝামেলা ছিল না। আপনার আমার জীবন আছে মানে মরণ হবে। শুধু আপনি আমি না, সারা পৃথিবীর যে কোনো প্রাণী, যারই প্রাণ আছে তার মৃত্যু আছে, মরতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে না? হবে না? জি, হায়াতুন নবী অনেকে মনে করি, রাগ করে কেউ উঠে যাবেন না তো কথা বললে। হায়াতুন নবী মনে করি যে নবী চিরঞ্জীব, জিন্দা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়াতুন, আপনারও মৃত্যু হবে, ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, তাদেরও মৃত্যু হবে। আল্লাহ তার নবীকে বলছেন, সূরা জুমার 30 নম্বর আয়াত, আল্লাহ তার নবীকে বলছেন যে আপনারও মৃত্যু আছে, তাদেরও মৃত্যু আছে। মানে জীবন নিয়ে যিনি এসেছেন তিনি মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাদ থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ব্যতীত আর কিছুই থাকবে না, মারা যাবে, সারা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, যেখানে গিয়ে আত্মগোপন করো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও খুব গোপন দুর্গে, যেই দুর্গে কেউ যেতে পারবে না, এই রকম অবৈধ দুর্গেও যদি আত্মগোপন করো, সেখানেও মৃত্যু উপস্থিত হবে। আল্লাহ বলছেন। কবি চমৎকার ভাবে এই আয়াতের কাব্যানুবাদ করেছেন, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। মানে আকাশে গিয়েও যদি, কথার কথা, আকাশে গিয়ে লুকানো সম্ভব না, আসমানে কি লুকানো সম্ভব? কেউ যদি বলে কোনোদিন বিজ্ঞানের অগ্রগতি, উন্নতি হতে 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 এমন পর্যায়ে উন্নতি হয়েছে যেটা কল্পনা করা যায় না, তারপরেও যদি বিজ্ঞানীরা বলে যে আমরা প্রথম আসমানে গিয়েছি, তাহলে এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। হ্যাঁ, চাঁদে যেতে পারে, যদি খুব যান্ত্রিক উন্নতি হয় তো চাঁদে যেতে পারে, আরো উন্নতি হলে মঙ্গল গ্রহে যেতে পারে, আরো উন্নতি হলে যে আরো বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলোতে যেতে পারে, কিন্তু আসমানে যেতে পারে না। কারণ এগুলো দুনিয়ার নিকটতম আসমানের সব নিচে আছে। আমরা যে গ্রহ নক্ষত্র দেখি, গ্রহ নক্ষত্র, চাঁদ, তারা যা কিছু দেখি, এগুলো কোথায় আছে? আসমানের নিচে। কোন আসমানের নিচে? প্রথম আসমান, মানে দুনিয়ার নিকটতম আসমানের নিচে। আল্লাহ বলছেন যে এগুলো দিয়ে আমি আসমানকে সুশোভিত করেছি।
আপনার এই যে প্যান্ডেলটা সুশোভিত, এই যে বিভিন্ন ধরনের জরি টরি লাগানো আছে, কোথায়? উপরে না নিচে? এই শামিয়ানার নিচে সুশোভিত করার জন্য। তার প্রথম আসমানকে সুশোভিত করেছেন। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একজন মানুষকে 500 বছর 500 বছর ভ্রমণ করলে দুনিয়া থেকে প্রথম আসমানে যাওয়া সম্ভব। একটা দ্রুতগামী যানবাহনে 500 বছর জার্নি করলে প্রথম আসমানে যাওয়া সম্ভব। তো একটা মানুষ যদি কেউ দাবি করে আমি প্রথম আসমানে গিয়েছি, তাহলে মিনিমাম ওর বয়স হতে হবে 600 বছর। কারণ জন্ম নিয়ে তো একজন ভ্রমণ করবে না, তাই না? ওর জন্ম নিয়েছে, একটু বড় হয়েছে, ও গবেষণা করেছে, যান্ত্রিক আবিষ্কার করেছে, সব কিছু বুঝে উঠেছে, এতে তো 50-60 বছর তো লাগবেই। 500 বছর যদি ভ্রমণই করে তো 100 বছর তো তার প্রসেসিংয়ে লাগবে। কেউ যদি দাবি করে যে হ্যাঁ তারপরে ফেরত আসার বিষয় আছে, তাহলে কেউ যদি দাবি করে যে আমি প্রথম আসমানে গিয়েছি, তাহলে তার বয়স হতে হবে কয়শো? 1100 না, সরি 1300। মানে যেতে 600 না 500, আসতে 500 আর 100, 1100 বছর। 1100 বছর বয়স হওয়া লাগবে যদি কেউ দাবি করে যে আমি প্রথম আসমানে গিয়েছি। চাঁদ, মঙ্গল গ্রহে এগুলো কেউ যদি দাবি করে আর বাস্তবে গিয়ে থাকে, আল্লাহ ভরসা, হতে পারে, এগুলো অনেক নিচে আছে। যে কথা বলছিলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ কোনো দুর্গে গিয়ে আত্মগোপন করে, যেই দুর্গে কারো প্রবেশ করা সম্ভব নয়, সেখানেও মৃত্যু উপস্থিত হবে। ভাই, মৃত্যু থেকে বাঁচার আপনার আমার কোনো পথ নেই। সারা পৃথিবীর মানুষ এই এক জায়গায় একমত। হিন্দু বলেন, মুসলিম বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিমদের যত গ্রুপ আছে, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, বা আরো যে মানে ব্রেলভি বলেন, বা দেওবন্দি বলেন, বা চিস্তিয়া বলেন, বা মুজাদ্দাদিয়া বলেন, বা আর যত গ্রুপ আছে, কাদেরিয়া বলেন, বা আর যত গ্রুপ আছে, কেউ দ্বিমত পোষণ করেনি কি নিয়ে? মৃত্যু নিয়ে। কারণ মরণ আছে, সবার আছে। মরণের বিষয়ে পৃথিবীর মানুষ একমত। হ্যাঁ, মরণের পরবর্তী জীবন নিয়ে মানুষ একমত নয়, কবর নিয়ে মানুষ একমত নয়। এমনকি রব কয়জন, রব নিয়েও পৃথিবীর মানুষ একমত নয়। কিন্তু মৃত্যু নিয়ে সারা পৃথিবীর মানুষ একমত। কারণ যে লোকটা দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা তুমি কোন রবের দাওয়াত দাও আমার কাছে? আরে আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ, শুধু রব বলেনি, বলেছিল রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। ওই লোকটাও কিন্তু বেঁচে নেই, তার মরণ হয়েছে। তাহলে ভাই, আপনার আমারও মরণ হবে। মরণের পরের যেটা স্টেজ, মরণের পরের যেটা ধাপ, তার নাম হলো কবর। তার নাম হলো কবর। কবর বড় আশ্চর্য জিনিস। পৃথিবীর মানুষ সপ্ত আশ্চর্য আবিষ্কার করেছে। সারা পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসকে নাম দিয়েছে কি? সপ্ত আশ্চর্য। সারা পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের নাম দিয়েছে 1, 2, 3 সিরিয়াল করে, যেটা হলো পৃথিবীর সপ্ত আশ্চর্য। যিনা সপ্ত আশ্চর্যের কি দেখেছেন? পৃথিবীর কোন সপ্ত আশ্চর্য যদি বলতে চান, তো 1 নম্বরে যেটা দিতে হবে, দেওয়ার মতো, সেটা হলো কি? কবর। 1 নম্বরে রাখেন। আশ্চর্য এক জায়গায় কবর, যার কোনো তুলনা করা যায় না। ছোট্ট একটা যন্ত্র দিয়ে, ছোট্ট একটা ফোন দিয়ে, একটা স্মার্টফোন দিয়ে সারা পৃথিবীর খবর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নেওয়া যায়। ছেলে কোথায় আমেরিকাতে আছে, ছেলে কোথায় কানাডায় আছে, ছেলে কোথায় অস্ট্রেলিয়ায় আছে, ছেলে কোথায় ফ্রান্সে আছে, জাপানে আছে, চীনে আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, কি খাচ্ছে, কি করছে,
প্রত্যেকটা মুহূর্তে লাইভ সংবাদ নেওয়া সম্ভব, সম্ভব না সম্ভব নয়? সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন ছেলের রুমে, আপনি ছেলে ঘুমাচ্ছে, খাচ্ছে, পড়ছে, কি করছে, আপনি বসে বসে ফোনে লাইভ দেখছেন। সম্ভব না সম্ভব না? সম্ভব। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা বিষয় বলে রেখে, আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা নাম আপনাদেরকে বলি, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, দামকুড়হাট, রাজশাহী। 32টা সিসি ক্যামেরা লাগানো আছে প্রতিষ্ঠানে, একেবারে A to Z, শুধু বাথরুম বাদ দিয়ে, বাথরুমে তো আর লাগানো যায় না, বাথরুম বাদ দিয়ে প্রত্যেকটা ছাদ থেকে শুরু করে এরিয়াতে গেলে ও সিসি ক্যামেরার আওতায় আছে। ছাত্র শিক্ষক প্রত্যেককে কখন কি করছে এটা নেওয়ার জন্য আমার ফোনেই যখন প্রয়োজন হয় দেখি যে কে কোথায় কি অবস্থায় আছে, এখন কে ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে না ইত্যাদি। হয়তোবা দেখতে পারলাম না, আমার ব্যস্ততা দেখতে পারলাম না, যখন আমি ফ্রি হলাম তখন আমি ব্যাকে দেখছি যে এই সময়গুলো কে কি করেছে ইত্যাদি। কত আধুনিক যন্ত্র সহজ করে দেয়নি? মানে সারা পৃথিবীর সবকিছু হাতের মুঠোয়, ব্যাকে গিয়ে আগে কি ঘটেছে ওটা আবার পিছনে টেনে নিয়ে এসে দেখা সম্ভব হচ্ছে। অথচ বাড়ির পাশেই কবর, জানালার পাশেই কবর। যে বাবা ছাড়া, যে মা ছাড়া, যে স্ত্রী ছাড়া, যে আদরের সন্তান ছাড়া একটা রাত কাটাতে পারছিলাম না, বাড়ির পাশে কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে, জানার কোনো রাস্তা নেই। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, আজ পর্যন্ত কোনো জ্ঞানীগুণী মহাপণ্ডিত ওই আবিষ্কার নিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সারা জীবন সারা পৃথিবীর বিজ্ঞানীরা যদি তপস্যা করে, সারা পৃথিবীর বিজ্ঞানীরা যদি একযোগে কাজ করে যে কবরের ভিতরে কি হচ্ছে একটু সংবাদ দেব, অসম্ভব, পারবে না। যুগ যুগ ধরে তাদের পীড়িত শেষ হয়ে যাবে, কিন্তু কবরের সংবাদ দিতে পারবে না। সব তো আশ্চর্য কি দেখেছেন? আশ্চর্য তো কবর, এক আশ্চর্য জায়গা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন একটা জানাজা নিয়ে। সাহাবী বলছেন, জানাজা নিয়ে গেলেন, জানাজা নিয়ে যাওয়ার পরে বোঝা গেল যে কবর প্রস্তুত হয়নি, আর একটু দেরি হবে কবর প্রস্তুত হতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে কবরের পাশে, একটা কবরের পাশে বসে গেলেন, এমন ভাবে নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সাহাবী বলছেন যে ভাবে মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চুপ রয়েছেন কবরের দিকে তাকিয়ে, তো অন্য সাহাবীরা একবার চুপচাপ আছেন। তো চুপচাপের পরিবেশটা এমনই মনে হচ্ছে যে আমাদের মাথায় যদি পাখি বসে তাও মনে হয় কেউ টের পাবে না, চুপচাপ নীরব বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে মাথা তুলে সাহাবীদেরকে বললেন যে তোমরা কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আরেক দিনের ঘটনা, সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একটা কবরের পাশে বসে কাঁদতে শুরু করলেন, চোখের পানি পড়ে কবরের মাটি ভিজে গেল, কিছুটা জায়গা কবরের মাটি ভিজে গেল চোখের পানিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে কবর ভয়ঙ্কর আশ্চর্য জায়গা, তোমরা একটু আশ্রয় চাও আল্লাহর কাছে কবরের আযাব থেকে। তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম, তিনি বর্ণনা করেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবর দেখতেন, যখনই কবরে আলোচনা শুনতেন, যখনই কবরে আলোচনা করতেন, কবরের প্রসঙ্গ আসলেই তিনি কান্নায় ভেঙে পড়তেন। এত পরিমাণে তার কান্না আসতো, চোখের পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে যেত, চোখের পানি গাল বেয়ে পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যেতে দেখেছি। একদিন গোলাম বলছেন, একদিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে আপনি জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা করেন, জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা শোনেন, আপনি বিচারের মাঠের আলোচনা করেন শুনেন, আপনি পুলসেরাতের আলোচনা করেন শুনেন, কিন্তু আপনাকে এভাবে কোনোদিন কাঁদতে দেখিনি, জান্নাত জাহান্নামের আলোচনায় আপনাকে এইভাবে কাঁদতে দেখিনি,
পুলসেরাতের আলোচনা আপনাকে এভাবে কাঁদতে দেখেনি, হাসরের মাঠের আলোচনা আপনাকে এভাবে কাঁদতে দেখেনি, যেভাবে কাঁদতে দেখেছি কবরের আলোচনায়। তো কি এমন আছে যে কবর নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে যান, এইভাবে কাঁদতে শুরু করেন? উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন সেই দিন যে দেখো, কবরের প্রসঙ্গ আসলে আমি আর নিজেকে সামলাতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের যত ধাপ আছে, যত সিঁড়ি আছে, যত স্তর রয়েছে, প্রথম স্তর, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হলো কবর। যদি কবর থেকে কেউ নিষ্কৃতি পেয়ে যায়, কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, কবরের আযাব থেকে যদি কেউ বেঁচে যায়, তাহলে প্রত্যেকটা স্তর সহজ হয়ে যাবে, বেঁচে যাবে। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, কবরের আযাবের কবলে যদি কেউ পড়ে যায়, তাহলে প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের বিষয় আসলে আর নিজেকে সামলাতে পারি না, যেহেতু এটাই মূল প্রথম স্তর, এখানে যেন কবরে আল্লাহ আমাকে বাঁচান, আমি আর নিজেকে সামলাতে পারি না, চোখে পানি চলে আসে। সম্মানিত উপস্থিতি, কবর নিয়ে আপনার আমার ভাবনা নেই, আপনার আমার চিন্তা ভাবনা নেই, বড়ই কঠিন আপনার আমার হৃদয়, পাথরের চেয়েও শক্ত। কদিন আগে বাবাকে মাটি দিয়েছেন, কদিন আগে মাকে মাটি দিয়েছেন, কদিন আগে দাদা দাদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে মাটি দিয়েছেন, অথচ এখন কিছুই মনে নেই, ওগুলো একেবারে পাথরের চেয়েও শক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যথেষ্ট বয়স পেয়েছিলেন, বয়সের ভারাক্রান্তে দুর্বল হয়ে পড়েছিলেন, মৃত্যু শয্যায় শায়িত, জীবন যায় যায় পর্যায়ে চলে এসেছে, তিনি অঝোর ধারে কাঁদতে আছেন। তার ছেলেমেয়েরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলেমেয়েরা উপস্থিত হলো বাবার মৃত্যু শয্যায়। মরে যাবে মনে হচ্ছে, পৃথিবীতে মনে হচ্ছে আর তিনি বেঁচে থাকবেন না। ছেলেমেয়েরা সব উপস্থিত হয়েছে। যখন ছেলেমেয়েরা সবাই উপস্থিত হলো, তার বাড়িতে ঘরের ভিতরে তিনি খাটে শুয়ে আছেন, কাঁদছেন, অদর ধারায় কাঁদছেন আর কাঁদছেন। ছেলেমেয়েরা সবাই উপস্থিত হলে তিনি ঘুরে গেলেন দেওয়ালের দিকে, ছেলে মেয়েদের দিকে মুখ ছিল, ঘুরে গেলেন দেওয়ালের দিকে। কান্নার গতি আরো বেড়ে গেল, কান্নার আরো বেড়ে গেল, অঝোর ধারায় তিনি কাঁদতে আছেন। ছেলেমেয়েরা অস্থির হয়ে গেলেন যে আব্বার শেষ মুহূর্তে, বিচারের জীবনের শেষ মুহূর্তে, বিদায় বেলায় এসে এত কাঁদছেন কেন? শেষ পর্যন্ত ছেলেমেয়েরা বলতে বাধ্য হলেন, তারা মুখ খুললেন যে আব্বা, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার পিছনে আপনি সালাত আদায় করেছেন, আপনি তার একাধিক বৈঠকে, নসিহতে আপনি উপস্থিত ছিলেন, ও বিভিন্ন সাহাবীকে বিভিন্নভাবে তিনি আশ্বস্ত করেছেন বিচারের মাঠ নিয়ে, কবর নিয়ে, পরকাল নিয়ে। তো আপনাকে কোনো আকার ইঙ্গিত দেননি? আপনাকে কি কিছুই ইঙ্গিত দেননি যে আপনি পরকালে বাঁচতে পারেন? আপনি এত কাঁদছেন কেন মৃত্যু শয্যায় শায়িত হয়ে? ছেলেদের এই প্রশ্নে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ঘুরলেন তাদের দিকে, ঘুরে বললেন, বাবারে, আমার জীবনের 3টা পর্যায়, তৃতীয় পর্যায়ে আমি পাড়ি দিচ্ছি। আমার জীবনের একটা পর্যায় ছিল জাহিলি যুগে, কুফরি অবস্থায় জীবন যাপন করেছি, আর 5টা কাফের যেমন কুফরি করত, ইসলামের বিরোধিতা করত, ওই রকম আমিও কুফরি করতাম, ইসলামের বিরোধিতা করতাম। ইসলামকে পছন্দ হতো না, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ হতো না, ঘৃণা করতাম। আর 5জন কাফেরের মতো আমিও ইচ্ছা পোষণ করতাম যে এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদের বাপ দাদার ধর্ম উল্টো পাল্টা হয়ে গেল, আমাদের বাপ দাদার ধর্ম বাতিল হতে চলেছে, আমাদের বাপ দাদার ধর্ম বিলুপ্তির পথে। এই লোকটার কারণে মানুষ ইসলাম গ্রহণ করছে,
আমাদের বাপ দাদার ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ইচ্ছা পোষণ করতাম, মনে মনে স্বপ্ন দেখতাম, যদি আমি এই লোকটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী কোথাও পেয়ে যাই, আমার নাগালের মধ্যে পেয়ে যাই, তাহলে আমি তাকে হত্যা করব, মেরে ফেলে দেব। বাবারে দেখো, যদি আমি সেই মুহূর্তে আমার মন মানসিকতা যা ছিল, ওই সময় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী পেয়ে যেতাম, তাহলে হয়তোবা আমি তাকে মেরেই ফেলতাম। নাউজুবিল্লাহ। আমি এত ঘৃণা করতাম ইসলামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি সুযোগ পেলে হয়তো মেরে দিতাম। এই অবস্থায় যদি আমার মৃত্যু হতো, তাহলে আমি নিশ্চিত আমি জান্নাতে যেতাম না, আমি জাহান্নামের খড়ি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইহসান করলেন, আমার উপরে অনুগ্রহ করলেন, আমাকে হেদায়েতের রাস্তা দেখার সুযোগ দিলেন। ইসলামের প্রতি আমার দরদ ভালোবাসা তৈরি হলো। ইসলামকে আমি বুঝতে শুরু করলাম, ইসলামকে আমি ভালোবাসতে শুরু করলাম, ইসলামকে জানতে শুরু করলাম, ইসলামের কাছে আসা শুরু করলাম। এই পর্যায়ে হতে হতে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আমি বললাম, আমার ডান হাতে গিয়ে দিয়ে বললাম যে আপনি আপনার ডান হাতে গিয়ে দিন। আপনার হাতে হাত রেখে, আপনার ডান হাতে হাত রেখে আমি ইসলামের উপরে শপথ নিতে চাই, ইসলামের উপরে বায়াত নিতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত, আমি তো আগে থেকে আমার ডান হাতে এগিয়ে রেখেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত আমার দিকে এগিয়ে দিলেন। তিনি যখনই ডান হাত আমার দিকে এগিয়ে দিলেন, আমি আমার হাত টেনে নিলাম পিছনে। যখন আমি হাত টেনে নিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, আমর ইবনুল আস, কি হলো তোমার? তুমি না বললে হাত আমাকে এগিয়ে দিতে, আর আমি যখন হাত এগিয়ে দিলাম তুমি হাত টেনে নিলে কেন? কি হলো তোমার, কি সমস্যা? আমর ইবনুল আস বলছেন, আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত করতে চাই, তবে শর্ত আছে। বিনা শর্তে না, শর্ত আছে, শর্তের আলোকে। যদি শর্তে রাজি হন, তাহলে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত করব, আর যদি শর্তে রাজি না হন তাহলে নয়। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার শর্ত কি? তা আমি বললাম, আমার জীবনে আমি কত পাপ করেছি আমি জানি না, আমি শর্ত করতে চাই যে আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত করব, বিনিময়ে যেন আমার সারা জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়, সারা জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। এই শর্তে আপনি রাজি হলে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, আমরুল আস, তুমি শুনোনি, তুমি জানো না, তোমাকে কেউ বলেনি যে আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে ইসলাম কবুল করার সাথে সাথে ওই ব্যক্তির সারা জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ও কত বড় পাপ করেছে, সাগীরা পাপ না কাবীরা পাপ না কি পাপ, শিরিক করেছে না কি করেছে, এটা বিষয় না। ইসলাম গ্রহণের সাথে সাথে তার সারা জীবনের অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আমি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত নিলাম, শপথ নিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মিশার ভিড়ার সুযোগ পেলাম, তার কাছাকাছি আসার সুযোগ পেলাম, তার সাথে মিশার সুযোগ পেলাম। তাকে যা দেখলাম, তার অমায়িক আচরণ, তার ব্যবহার, তার ভদ্রতা, নম্রতা, এত মধুর, এত ভালোবাসা তার মধ্যে পেলাম যে তার প্রতি আমার যে এত ভালোবাসা তৈরি হলো। যখন তার কাছে আসতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন অতিরিক্ত ভালোবাসার কারণে চোখ তুলে তার দিকে, তার চেহারার দিকে তাকাতে লজ্জা করতাম। তার সামনে আসলেই মাথা নিচু করে নিতাম। এটা ভালোবাসার মানে আতিশয্যের কারণে, অতিরিক্ত ভালোবাসার কারণে মাথা উঁচু করে তার সামনে দাঁড়াতে পারতাম না।
সামনে আসলে মাথা নিচু করে নিতাম, এত ভালোবাসা তৈরি হয়েছিল। এই একটা পর্যায় ছিল আমার জীবনের। এই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি আশাবাদী ছিলাম আমি জান্নাতে যাব। কিন্তু তিনি আমাদের থেকে বিদায় নিলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে। পর্যায়ক্রমে খোলাফায়ে রাশেদা তারাও পর্যায়ক্রমে বিদায় নিলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবীগণ, আশারে মুবাশশারা সাহাবীগণ পর্যায়ক্রমে বিদায় নিলেন। আমি এসে তোমাদের মতো দুনিয়াদারদের সময়ে পড়ে গেলাম। আমর ইবনে আস কাদেরকে বলছেন? ছেলে মেয়েদেরকে। তোমাদের মতো দুনিয়াদারদের সময় এসে আমি পড়ে গেলাম, যারা দুনিয়ার পিছনে ছুটছ। আখেরাত নিয়ে তোমাদের পরিকল্পনা কম, আখেরাত নিয়ে জল্পনা কল্পনা কম, দুনিয়া নিয়ে ব্যস্ত। তোমাদের মতো দুনিয়াদারদের পাল্লা এসে পড়ে গেলাম। আমিও দুনিয়ার প্রতি অনেক ঝুঁকে পড়লাম। এখন আমার ভয় হচ্ছে যে এখন যদি আমার মৃত্যু হয় আমি জান্নাত পাবো না পাবো না, জান্নাত পাবো না জাহান্নামে যেতে হবে। এই পরিস্থিতিতে এই কথা যখন আমার মাথার মধ্যে আসছে তখন আমি নিজেকে সামলাতে পারি না, চোখ বেয়ে পানি ঝরঝর করে চলে আসে। আমর ইবনে আস বলছেন, সহিহ মুসলিমের হাদিস 173 নম্বর হাদিস। চিন্তা করতে পারেন একজন বিশিষ্ট সাহাবী যিনি রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন, একাধিক বৈঠকে বসেছেন, তিনি জীবনের পড়ন্ত বিকেলে এসে মৃত্যু শয্যায় নিজের কান্না ধরে রাখতে পারছেন না যে কি হবে আমার কবরে, কি হবে আমার আখেরাতে। তিনি অঝোর ধারায় কাঁদছেন। অথচ আপনি আমি সারাদিন দুনিয়ার পরিকল্পনা জল্পনে নিয়ে ব্যস্ত, অথচ সারা দিন সারা বছরে আখেরাতের চিন্তা মাথায় নিয়ে 10 মিনিট কেঁদেছি, 5 মিনিট কেঁদেছি, 2 মিনিট কেঁদেছি, হয়তো বা নেই, অনেকেরই নেই। যে আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে, পরকালের ভয়ে একটু সময় কেঁদেছি, হয়তো বা এই লোকটিকে পাওয়া কঠিন। অথচ কবর বাড়ির পাশে রয়েছে, কবর দেখে আপনার আমার কোনো প্রেরণা জগায় না, পরকাল আখেরাতের কোনো ভয় আসে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বৈঠকে একদিন বলছেন, আমি যা দেখি যদি তোমরা দেখতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য অগণিত ফেরেশতা কুল রয়েছে, তোমরা যে আসমান দেখো, সারা পৃথিবী থেকে আসমান যে দেখো, সারা আসমানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতার সিজদা পড়েনি। যে আসমান তোমরা দেখো, এই আসমানে 4 আঙ্গুল ফাঁকা জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা সিজদা দেয়নি। পুরো আসমান সিজদা দিয়ে ফেরেশতারা ভরে দিয়েছেন। তারপরেও যখন আখেরাতের প্রসঙ্গ আসে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ফেরেশতারাও আবল তাবল বলা শুরু করে। মানে ভয়ে কথা বলার সময় তাদের ব্যালেন্স রাখতে পারে না, ভয়ে। আর তাদের এই ভয় পাওয়া অযৌক্তিক না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। আমি যা জানি যদি জানতে তোমরা, হাসি থাকতো না তোমাদের চেহারায়, তোমাদের চোখে মুখে হাসি থাকতো না, তোমরা কাঁদতে আর কাঁদতে। একটু আনন্দ পাওয়ার জন্য রাত্রে স্ত্রীর কাছে বিছানায় যেতে না। কিসের আনন্দ? কিভাবে আনন্দ করে? কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যেতে, লোকালয় থেকে কোনো জঙ্গলে, গহীন বন জঙ্গলে গিয়ে যেখানে কেউ ডিস্টার্ব করবে না, কাঁদতে, এই রকম জায়গায় গিয়ে কাঁদতে আর কাঁদতে, পরকালকে ভয় করতে, স্মরণ করতে, আর সারাদিন কাঁদতে। ইবনু মাজার মধ্যে হাদিস পাবেন 4190 নম্বর হাদিস, ইবনু মাজার, এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, দেখুন তো আপনার আমার কান্না আসে। কবরকে কবর মনে করি না,
কবরের ভয় আপনার আমার মাঝে আসে না। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা দেওয়ার জন্য ইমামতির জায়গায় দাঁড়ালেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজা দেওয়ার জন্য দাঁড়ালেন, জানাজায় দাঁড়ালেন। জানাজা হয়ে গেল, জানাজার পরে কবর দিয়ে দিলেন, কবর দিয়ে মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে সাদ রাদিয়াল্লাহু আনহুর কবরের দিকে এগিয়ে গিয়ে দোয়া করা শুরু করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন দোয়া করতে। দোয়া করলেন লম্বা সময় ধরে, দোয়া শেষ করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই রকম ব্যস্ত হতে দেখিনি। আজকে যেমনটা দেখলাম, আপনি এর আগেও একাধিক সাহাবীর কবর দিয়েছেন, জানাজা পড়িয়েছেন, কিন্তু এত ব্যস্ত তো দেখিনি। এত ব্যস্ত হয়ে দোয়া করলেন, আমরা কিছু বুঝতে পারলাম না কি ঘটনা ঘটেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ এমন একজন সম্মানিত সাহাবী, তোমাদের মধ্যে সাদ এমন একজন মর্যাদাবান সাহাবী, যখন সাদের জান কবজ করে মালাকুল মাউত, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদের মতো একজন বিশিষ্ট জন, সাদের মতো একজন সম্মানিত মর্যাদাবান ব্যক্তি পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল তখন। যখন সাদের মৃত্যু হয়, মালাকুল মউত জান কবজ করে, তখন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সাদের যখন আমি জানাজায় দাঁড়ালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সাদের জানাজা দেওয়ার জন্য ইমামতির জায়গায় দাঁড়ালাম, তখন দেখলাম আল্লাহর নির্দেশে ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে। একটা দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে যে আল্লাহ তুমি সাদকে ক্ষমা করে দাও। ৭০,০০০ ফেরেশতা যার জন্য ক্ষমা চাইলো। আল্লাহর আরশ যার মৃত্যু থেকে কেঁপে উঠলো, আসমানের দরজা আল্লাহ খুলে দিলেন যার মৃত্যুর সম্মানে। আমি সাদকে যখন কবরে রেখে দিয়ে মাটি দিয়ে দিলাম, সরে গেলে তোমরা, আমি সরে গেলাম, তখন দেখলাম সাদের লাশকে কবরের মাটি দুই দিক থেকে চেপে ধরেছে। আমি এটা সইতে পারলাম না। যার জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমা চেয়েছে, কবর তাকে ছাড় দিল না। তখন আমি দ্রুত দোয়া করা শুরু করলাম। আমি দোয়া শুরু করলে মাটি ছেড়ে দিল কবরকে। সাহাবীরা দেখো, যদি কবর কাউকে ছেড়ে দিত তাহলে সাদকে ছেড়ে দিত। কবর যদি কাউকে ছেড়ে দিত, চাপ দেওয়া থেকে যদি কবর ছেড়ে দিত, কবরের মাটি যদি কাউকে ছেড়ে দিত, তাহলে আজকে সাদকে ছেড়ে দিত। কারণ সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমা চেয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন। তারপরেও দেখো সাদকে কবর ছেড়ে দেয়নি, মানে কবর কাউকে ছেড়ে দিবে না। তোমরা কবরের বিষয়ে সাবধান হও, কবরের বিষয়ে তোমরা সতর্ক হও, কবর থেকে সাবধান হও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবর দিয়ে দেওয়া হয়, কবর দিয়ে দেওয়া হলে দুইজন ফেরেশতা আসেন, যে আলোচনা আপনাদের শোনা, মুনকার এবং নাকির। দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, মান রব্বুক, তোমার রব কে? তখন বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দীনুল ইসলাম, আমার দিনের নাম হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হয়, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই যে তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল, ইনি কে? তখন জবাব দেয়, হুয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটি প্রশ্নের যখন সঠিক উত্তর দিতে পারে, তখন ৪ নম্বর প্রশ্ন করে, চতুর্থ প্রশ্ন করে ফেরেশতা, মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? কে জানালো তোমাকে? কোথায় জানলে যে তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, ইনি তোমাদের রব, তোমার রব আল্লাহ, এটা তোমাকে কে শিখালো, কে জানালো? তখন লোকটি জবাব দেয়, যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে, লোকটি জবাব দেয়, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি।
কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করে জেনেছি যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী। শুধু কোরআন তেলাওয়াতই নয়, ফাআমানতু, আমি কোরআনের উপরে ঈমান এনেছি, ওয়াসতাদদাকতু, আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেছি, কোরআনের বিধিবিধান অনুযায়ী, কোরআনের হুকুম হাকাম অনুযায়ী, কোরআনের মাসালা অনুযায়ী আমার জীবন, আমার পরিবার গড়ার চেষ্টা করেছি। 3টা প্রশ্ন হবে, মোট কয়টা কবরে? 4টা। 4 নম্বর প্রশ্নের উত্তর যখন চাইবে যে তুমি জানলে কিভাবে, কে জানালো, তখন বলবে কোরআন পড়েছি, কোরআন এর উপরে ঈমান এনেছি, এ অনুযায়ী জীবন যাপন করেছি। 4টা প্রশ্নের যখন উত্তর দিয়েছে, ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন, আহ্বান জানাবেন ওই ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা কবরের সওয়াল জবাব নিচ্ছে, তাদেরকে ডাক দিয়ে বলবেন, সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে, বিধায় তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে কবরের একটা সংযোগ স্থাপন করে দাও, যেন কবর থেকে জান্নাতের সুযোগ সুবিধা পেতে থাকে। সম্মানিত উপস্থিতি, ওই যে হাদিসটা পেয়েছিলেন, ওই হাদিসটা, যে হাদিসটিতে বলা হয়েছে, মান ক্বারা আয়াতাল কুরসি ইনদা কুল্লি দুবুর সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেক দিন ফরজ সালাত আদায় করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে মরলেই জান্নাতে যাবে, মারা গেলেই জান্নাতের সুযোগ সুবিধা পাবে। শুধু জান্নাত থেকে ঠেকিয়ে রেখেছে মরণ, মরণের কারণে জান্নাতে যেতে পারছে না। তখন কারো মনে প্রশ্ন জাগতে পারে যে মরলেই জান্নাতে যাবে মানে, তাহলে পুলসেরাত, হাসর, বিচারের মাঠ, এগুলো কোথায় গেল? এত কিছু প্রসেসিং আছে, কিভাবে জান্নাতে যায়? সম্মানিত উপস্থিতি, মরলেই জান্নাতে যায় তার একটা পর্যায় হলো এই হাদিস। জান্নাতের সুযোগ সুবিধা কোথা থেকে পায়? কবর থেকে। জান্নাতের পোশাক পরে আছে, জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, জান্নাতের সাথে কবরের সংযোগ স্থাপন করা আছে, তাহলে জান্নাতের সুযোগ কবর থেকে শুরু না? কবর থেকে শুরু। ওই যে উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, কেন কাঁদতেন? যে কবরে বোঝা যাবে তার ফলাফল কেমন। উষার লগ্নই দিবসের প্রতিচ্ছবি, সকালে সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যেতে পারে।